ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পরে আমি আবার লাইফস্টাইল ব্লগ শ্যুট করছি। অ্যাকচুয়ালি করব করে করা হচ্ছিল না, তাই ভাবলাম অনেকদিন আপনাদের সাথে কথা বলা হয়নি, তাই একটা নতুন ব্লগ শুরু করি। তো সকাল হয়ে গেছে, আজকে একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই সকাল সকাল আমি উঠে আগে বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনা গোছানোরই সময় হয় না, বিছানা গোছাতে গোছাতে আমার প্রত্যেক দিনই একটু লেট হয়ে যায়, কারণ উঠে আগে আমি ঝিনুকের রান্নাটা সব সময় আগে করে নিই। তো আজকে রান্নার ঝামেলা খুব একটা ছিল না। ঝামেলা ছিল না বলতে রান্নার দিদি তো আসেনি, দুদিন আসবে না, ভোটের জন্য বাড়ি গেছে। তো ঝিনুকের রান্নার খুব একটা ঝামেলা ছিল না, ধীরে সুস্থে রান্না করব, সেই জন্য আগে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো পর্দায় আমি সবসময় না দুটো চাদর দিয়ে দিই, কারণ পর্দা দিয়ে ভোরবেলা থেকে এত আলো আসে যে ঝিনুকের ভোরবেলা ঘুম ভেঙে যায়। তো পর্দা দুটোতে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি ঝিনুকে রাতে ঘুম পাড়াই, বা অনেক সময় না ভুলে যাই, তখন আবার মাঝরাতে উঠে পর্দা দিয়ে ওখানটা গার্ড করতে হয় জানলাটা। তো আজকে তো সুপ্রীত সকাল সকালই অফিস বেরিয়ে গেছে। সুপ্রীত অফিস বেরোনোর পরেই আমি ব্লগটা শুরু করেছি। এখন প্রবলেম হচ্ছে ঝিনুককে না রেখে রান্না করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, তার কারণ ঝিনুক প্রচণ্ড ঘ্যান ঘ্যান করতে থাকে, সবসময় ওকে মেঝেতেও ছাড়তে পারি না। তো ঝিনুকে চেয়ারে বসিয়েই, ওর হাই চেয়ার যেটা আছে সেটাতে বসিয়েই আমি রান্নাবান্নাগুলো একটু যতটা সম্ভব তাড়াতাড়ি করে নেব, আর তারপরে ঝিনুককে ঘুম পাড়িয়ে করব। তো আমি একটুখানি তাড়াহুড়োই করছি। আর সুপ্রীত কালকে আবার যাবে গৌহাটি যাবে বলে, আমার মা বাবা আসবে, কারণ আমি ও বাড়িতেও যেতে পারবো না, আমার শ্বশুর শাশুড়িও আসতে পারবে না, কারণ যেহেতু আমার দেওরের পক্স হয়েছিল 21 দিন এখনো হয়নি বলে এখনো যাতায়াতটা আমরা করতে পারছি না। আর অন্য সময় না এতটা প্রবলেম হয় না, কারণ আমার শ্বশুরমশাই কিন্তু এভরিডেই আসে, মানে খুব না কোনো প্রবলেম হলে এরকম হয় না যে বাবা আসলো না, বাবা এভরিডেই আসে। সেই জন্য ঝিনুক বাবার সঙ্গে খেলা করে যখন, আমি সমস্ত কিছু কাজকর্মগুলো গুছিয়ে নিই। তো এই 21 দিন ধরে আমি পুরোই ঝিনুকের সমস্ত কিছু একাই করছি, কারণ সুপ্রীত তো অফিস বেরিয়ে যায় ওকে, আর যার জন্য একটু ক্র্যাঙ্কিও হয়ে গেছে। একা সকালটা আমি ওকে বসিয়ে রেখে কাজ করি, আর মেঝেতে সবসময় ছাড়তে পারি না, এখনও তো খুব ভালো ব্যালেন্স হয়নি, আর এটা ওটা ধরে না ভীষণ টানাটানি করে, আর কোন জিনিসটা টানতে গিয়ে ঘাড়ের ওপর পড়ে যাবে, ওর ব্যথা পেয়ে যাবে, সেই জন্য আমি আর ওই ঝামেলায় যাই না। তো ওকে হাই চেয়ারে বসেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখতেই পেলেন আমি শাকটা কেটে নিলাম। তো কলমি শাক ছিল এটা, তো কলমি শাকে আমি রসুন, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কলমি শাকটা দিয়ে দিলাম। কলমি শাক খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, যদিও সুপ্রীত একটু লাল শাক খেতেই বেশি পছন্দ করে, কিন্তু কলমি শাক আমি অনেকদিন বাদে, এটা কিন্তু অনলাইনে আনা, আর এতদিন কলমি শাকটা ফ্রিজে ছিল, তাও খুব একটা যে নষ্ট হয়েছে তা নয়, দু একটা মানে পাতা বা ডাঁটা একটু শুকনো শুকনো ছিল, তাই বাদ দিয়ে দিয়েছি। তো কলমি শাকটা একটুখানি জলটা বেরিয়ে গেলে আমি এর মধ্যে নুন আর চিনি দিয়ে একটু অল্প একটু মিষ্টি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে জলটা শুকিয়ে নেব। একটু চাপা দিয়ে ভেজেছি। তো দেখুন আমার কলমি শাক কিন্তু একদম রেডি। এরপরে আমি ডাল করে নেব। তো ডালটা আমি মুসুর ডাল করবো, আজকে ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম, একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েই ডালটা আজকে করব। তো পেঁয়াজটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে একটুখানি লাল লাল যেই হয়ে যাবে, একটু ব্রাউন কালারের পেঁয়াজের কালারটা যেই হয়ে যাবে, আমি সেদ্ধ করা আগে থেকে যে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। তো আমার না এরকম পেঁয়াজ দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে, আমার মা ভীষণ করে এটা, আর সুপ্রীত না পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা খেতে ভালোবাসে। অ্যাকচুয়ালি সুপ্রীত মুসুর ডালটা খেতেই প্রেফার করে, ও অন্যান্য ডাল খেতে যে খুব একটা ভালোবাসে তা নয়, কিন্তু আমি আবার মুসুর ডাল যে খুব পছন্দ করি তা নয়, আমি অন্যান্য সমস্ত কিছুই পছন্দ করি, যেমন মুগ ডাল, বিউলির ডাল, ছোলার ডাল। সুপ্রীত আবার এগুলো পছন্দ করে না। তো মুসুর ডালটা হয়ে গেছে, মুসুর ডালটা আমি সাঁতলানো হয়ে যাওয়ার পরে মুসুর ডালটা ঢেলে নিয়েছি বাটির মধ্যে। আমাদের ঘর থেকে এই দৃশ্য, এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর মারাত্মক বিদ্যুৎ চমকাচ্ছে। ঝিনুককে হাই চেয়ারে বসে আমি কাজ করছিলাম, আর এত জোর বিদ্যুৎ চমকেছে, আমি সব ছুঁড়ে ফেলে দিয়ে ওকে কোলে আগে তুলে নিয়েছি, মানে এত জোর বিদ্যুৎ চমকেছে, ঝিনুক পুরো চমকে গেছে, এমন অবস্থা হয়েছে। একটা এত জোর বাজ পড়লো না, আমার তো চিন্তা হচ্ছে যে যারা বাইরে আছে তাদের কি অবস্থা, রাস্তায় যারা আছে, মানে যার ওপরে পড়বে বাজটা মারাত্মক হয়ে যাবে। তো এর মধ্যে আবার আমাদের ডাইনিং এর ফ্যানটার এত স্পিড কমে গেছে, তো সেই ফ্যানটার ক্যাপাসিটার চেঞ্জ করতে ইলেকট্রিশিয়ান এসছে।
তো ছেলেটা যে এসেছে বসেই আছে, ও কাজ করে শেষ হয়ে গেছে তাও বসে আছে, কারণ এই বিদ্যুৎ চমকানো না কমলে তো বেরোনোটা খুবই রিস্কি হয়ে যাবে। হাফ রান্না করে আমি ঝিনুককে আবার স্নান করাতে চলে এসেছিলাম, কারণ ঝিনুকে স্নান করার সময় হয়ে গেছে। আর ঝিনুক কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে। আবার স্নান করতে যখন ওকে আমি বসাই তখন ও আবার হাত দিয়ে দিয়ে ওর গায়ের সাবান শ্যাম্পু যেটা আছে সেটাকে দেখায়, মানে ওটা ওকে মাখাতে হবে বা খেলতে দিতে হবে। তো আমি ওর মানে গায়ে বা মাথায় ইউজ করার জন্য অ্যাভিনোর যে বডি অ্যান্ড হেয়ার ওয়াশটা আছে ওটাই ইউজ করি। ওটা কিন্তু খুব ভালো, মানে ও হওয়ার পর থেকে আমি এটাই ওর জন্য ইউজ করেছি। আর আমি না উইকে 2 দিন ওর চুলে শ্যাম্পু করে দিই, কারণ ওর চুলে না খুব ধুলো ময়লা ক্যাচ করে আমি দেখেছি, যেহেতু কার্লি হেয়ার। আর এভরি অল্টারনেটিভ ডেতে আমি ওর গায়ে সাবান দিয়ে দিই। ছোটবেলা থেকে কোনোদিনই না ঝিনুক স্নান করা নিয়ে কোনো প্রবলেম করেনি, মানে ও তেল মাখতে স্নান করতে খুবই ভালোবাসে। তবে এখন ইদানিং আমি দেখছি ও তেল মাখতে একদম চায় না, কারণ তেল মাখাতে গেলেই ও আগে ইশারা করে বলে যে ওকে স্নান করতে নিয়ে যেতে হবে। তো মানে তেল মাখাটা ওর এখন একটু টাইম ওয়েস্ট মনে হয়, কিন্তু তেলটা তো মাখতেই হবে, বাচ্চাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়। আর আমি সবসময় ক্রিম মাখাতে পারি না, বডি লোশনটা মাখাই না, কারণ প্রচণ্ড ঘামে। আর আমাদের টপ ফ্লোর আরও বেশি ঘাম হয়, এসি চালিয়েও ঝিনুক ঘামে, তো তেলটা আমি এভরিডে মাখাই। তো এরপর ঝিনুককে আমি আপেল সেদ্ধ খাইয়ে, ওষুধ খাইয়ে, ও যে ভিটামিনটা খায় সেটা ওকে খাইয়েছি, খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই সময় ও তো একটা ঘুমোয়, সেটা আমি বলেইছি, এই ন্যাপটা ওর জন্য খুব ইম্পর্টেন্ট, নাহলে ও ভীষণ কষ্ট পায়, প্রচণ্ড ঘুমে মানে কাতরাতে থাকে। তো আমি যার জন্য এই সময়টাকে ঘুম পাড়িয়ে দিই। তো ওকে আজকে লাঞ্চে আমি খিচুড়ি দেবো, তো খিচুড়িতে আমি আলু কুমড়ো এইগুলোই দেবো, আর তার সাথে দেবো ডিম সেদ্ধ। তো মাছ তো এভরিডেই খায়, মাঝে মাঝে আমি খিচুড়ি দিই। আবার খুব গরম পড়লে কিন্তু আমি ডিম সেদ্ধটা দিই না, তখন ডিমটা অ্যাভয়েডই করি। তো ওয়েদারটা খুব ভালো আছে, সুদিং আছে, সেই জন্য ওকে আমি ডিম সেদ্ধটা দেবো। তো ওয়েদার তো খুবই সুন্দর আজকে, ওয়েদারের তো কোনো কথা হবে না। আমি সুকৃতকে ফোন করেও জেনে নিয়েছি, ও সেফ জায়গাতেই আছে। তো ওর খিচুড়িতে কিন্তু আমি খুব সিম্পলভাবে করি, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মুসুর ডাল, সবজি আর নুন হলুদ এটা দিয়ে করি। আর খাওয়ার সময় একটু ঘি বা মাখন দিই। তো এরপরে আমি একটুখানি মাছটাও বানিয়ে নেব। মাছ করবো বলতে আজকে করব পার্শে মাছের ঝাল। তো পার্শে মাছগুলো আমি তেলটা গরম হলে ছেড়ে দিলাম, কিন্তু পার্শে মাছগুলো ভাজার সময় না দেখছি খুব একটা যে খুব ভালো সেরকমটা নয়, মানে পেটগুলো কীরকম যেন ছেড়ে ছেড়ে যাচ্ছে, কেমন একটা বাজে হয়ে যাচ্ছে। মানে মাছটা বরফের মাছ, খাওয়ার সময় কিন্তু আমি দেখেছিলাম যে মাছটা খারাপ না, মাছটা কিন্তু টেস্ট আছে, কিন্তু মাছটা বরফের মাছ, ওই জন্য না অনেক দিন ধরে হয়তো রাখা ছিল, যার জন্য পেটটা একটুখানি ফেটে ফেটে যাচ্ছে। আমার ড্রেসিং টেবিলে এত জিনিস হয়ে গেছে যে এই বক্সগুলোকে না আর ভেতরে ঢোকাতে পারছি না, ড্রেসিং টেবিলের আর জায়গা নেই। আর এই মেয়ে এইগুলোকে অ্যাটাক করে, আমাদের কি টেনশন আর মেকআপের জিনিস আছে। উফ, কি মা চোখে না পড়লেই ভালো। ওইদিকে যাবে না, চলে এসো, চলে এসো, ওইদিকে গেলে পড়ে যাবে, খুব সরু জায়গা, চলে এসো এদিকে, এখানে এসো, এখানে এসো, না 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 ওখানে যাবে না, এদিকে এসো, এদিকে এসো, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, চলে এসো, চলে এসো মামা, চলে এসো। দুপুরে আমি আর কোনো ব্লগ শুট করতে পারিনি, আসলে সমস্ত কিছু কাজ করতে করতেই এতটা দেরি হয়ে গেছিলো। তো সন্ধ্যেবেলা ঝিনুক ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে দাইয়ে দিলাম, তারপরে ঝিনুক একটুখানি খেলছিল চারিদিকে ঘুরে ঘুরে। এখন আবার নতুন করে একটুখানি নতুনত্ব জিনিস শিখেছে, হাঁটছে টাটছে, তো এখন না ওয়াকারে থাকতে চায় আর না কোলে থাকতে চায় বা বিছানায় থাকতে চায়। তো একটুখানি হাঁটাচলা করছিল। সুকৃত আসা অবধি ওকে একটুখানি ব্যস্ত রাখতে হবে, কারণ সুকৃত আসা অবধি ও প্রচণ্ড বোর হয়ে যায়, মানে সারাদিন আমার সঙ্গে থাকতে থাকতে না এবার ওর বাবার প্রয়োজনীয়তা পড়ে, যে বাবা একটু আসবে, ওকে ঘোরাবে, ওর সঙ্গে খেলবে। মা বাবাদের তো পরের দিন আসার কথা ছিল, কিন্তু আমি বললাম যে তোমরা মানে আগের দিনই চলে এসো, কারণ না হলে পরের দিন এলে না এমন সময় বাবা মা আসে আর এমন সময় যায় যে ভালো করে গল্পগুজব করারই সুযোগ হয় না। আর ঝিনুক তো এক্সপেক্ট করেনি যে দাদা দিদুন আসবে, তো দেখে তো ও না হতভম্ব হয়ে গেছে, কিভাবে কি বলবে বুঝতে পারছে না। তো ওর তো খুবই আনন্দ, এবার ওর মজা হচ্ছে, ও দাদার সঙ্গে খুব আনন্দ করে খেলতে পারবে, কোলে কোলে ঘুরতে পারবে, দাদা যা ওর পেছনে পরিশ্রম দেয়। ওই যে বললাম না, সুকৃত অফিস থেকে ফেরার পরে ও জামা কাপড় ছাড়ারও টাইম পায় না, মানে 1 সেকেন্ড ওকে টাইম দেবে না, আগে কোলে উঠবে, ওকে খেলো ওর সঙ্গে, ওকে নিয়ে ছাদে যাও, এইসব করো। তো সুকৃত মানে কোনো রকমে একটুখানি ফ্রেশ হওয়ার সুযোগ পায়। কোথার থেকে কি সব লাগাচ্ছে মুখে,
ও জামা পরা মানেই জানে যে ওকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে ছাদে। কোথায় যাবি? এখন আওয়াজ করতে পারছি, এই টিপতে পারছি, আগে পারতো না। এটা নরম আছে। এই কোথায় যাবি? কোথায় যাবি? যাবি? ও দেখাচ্ছে তোমাকে ওটা প্রেস করে যে ও আওয়াজ করতে পারছে। কোথায় যাবি? বাহ, কোথায় যাবি? বলে উঠে গেল। কোথায় যাবি? ওখানে যাবে? কোথায়? ছাদে? এইটা মানে হচ্ছে ছাদে যাবে। উঠে গেল, দেখলে তো? ওইখান দিয়ে? এইখান দিয়ে? কোথায় যাবে মাম্মা? কি ঘেমেছে দেখো, দাদা দাদা কি ঘেমেছে দেখো, কি ঘেমেছে দেখো, চুল টুল। এখন যাবো না, পরে যাবো। কি হলো? কোথায় যাবি? কোথায় যাবি? শুকির জামাটা একটু চেঞ্জ করছে, মুখটা ছোট হয়ে গেছে। কি হয়েছে মাম্মা? বাবা জামা চেঞ্জ করছে? হ্যাঁ যাবো যাবো যাবো। আরে ভালো গেঞ্জি পরে যাবে কেন বাইরের গেঞ্জি পরে? বাড়ির গেঞ্জি পরে যাবে মাম্মা। হ্যাঁ ন্যাপিটা চেঞ্জ করে দেবো। চলো তাও ন্যাপিটা চেঞ্জ করে তারপর দেবো। চলো ন্যাপিটা চেঞ্জ করে ন্যাপি দাও তো। তো যাবো 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 দুশো ন্যাপিটা চেঞ্জ করে দিই। চুলটা বেরিয়ে যাবো যাবো যাবো। চুলটাকে বাঁধো, প্রচন্ড ঘেমেছে, চুলটা ঠিক করে দাও। যাবো ছাদে যাবো, হাত দিয়ে দেখাবে ছাদে যাবে। হ্যাঁ যাবো, টাটা টাটা। ছাদে গিয়ে টাটা করে দেবো। যাবো যাবো। মা খাবে। ও ওটা বলছে না, ও দরজা দিয়ে যাবো তোমাকে বলছে, সেটা দরজা দিয়ে বেরিয়ে যাবো, টাটা করবো। দেখেছো? কোথায় যাবে মা? শুকিতে একটা পুটুলি পাকিয়ে চুল বাঁধে দেখো না। কোথায় যাবে মা? বেশি টেনে বেঁধো না, 3টে ফোল্ড করো, করে ওটাকে একটু লুজ করে দাও। কোথায় যাবে মা? আমি ন্যাপিটা চেঞ্জ করে দিই। কই কই ক্রিম কই? এই তুই দল খেয়ে তুই তুল বেঁধে একটুখানি প্যাম্পাস পলে এবার যাবে ছাদে গুলুগুলু করতে, গুলুগুলু করতে যাবে। আমিও আসছি মামা, একটু মুই খেয়ে নি। আমাকে ডাকছে। হ্যাঁ যাবো যাবো, আমিও যাবো আমিও যাবো। তুমি খাও, জলটা খেয়ে নাও মামা। ছোনা মামা ছোনা মা, একটু জল খেয়ে নাও। হ্যাঁ যাবো 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 যাবো। এখন না ঝিনুকের ছাদে আসাটা একটা রুটিন হয়ে গেছে। ঠিক রাত 9টা বাজলেই ও ছাদে আসার জন্য বায়না করে। আসলে আমাদের ফ্ল্যাটের না আরও অনেকে আছে যারা ছাদে আসে। ছাদে ভীষণ ভালো হাওয়া দেয়, তো সেই হাওয়াতে বসে, চেয়ারে বসে, মাদুর নিয়ে আসে, মাদুর পেতে বসে, সবাই মিলে গল্প করে। ও সেটাকে না খুব এনজয় করে, তো সেই জন্য সবসময় আসার বায়না করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।